আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও সুন্দর আছো। আমিও আল্লাহর রহমতে আছি। তা যাই হোক, তেমন একটা ভালো নেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই। আমি আজকে প্রথম ভিডিওটা শুরু করলাম। যাই হোক, এখন বাজে 10টা। তার 10টা থেকে একটু বেশি হবে, 5-10 মিনিট বেশি হতে পারে। আমি চলে আসলাম রান্না করতে। তরকারিগুলো কুটে নিয়েছি। আমি কুটিনি, অবশ্য আমার বাড়িতে যে মেহমান আসছে তারাই কুটে দিয়েছে, সেই কুটে দিয়েছে। তারপরে এই যে আমি পেঁয়াজ মরিচ দিয়ে তেলের পরে দিয়ে ভেজে নিলাম। আর এখানে দিয়েছি হলুদ লবণ। তারপরে আমি দিয়ে দিলাম পুঁই শাক এর ডাঁটা আর মিষ্টি কুমড়া। আমি পুঁই শাকটা কুটে ডাঁটাটা আলাদা করে নিয়েছি, এতে ভালো হয়। ডাঁটাটা পুঁই শাকের কুমড়োর সাথে আপনার করলে কষালে ভালো হয়। তারপরে যে একটু ঝোলের পানি দিয়ে একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো আমি পুঁই শাকের পাতাগুলো দিয়ে দেবো, অনেকটাই পাতা। এই যে পাতাগুলো দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাটির চুলে রান্না করতে আমার বরাবরের মতোই অনেক ভালো লাগে। তাই আর তার কি করা, কষ্ট হলেও মাটির চুলে রান্না করতেছি। ঘরের ভিতর রান্না করি, যখন আমি বেশি অসুস্থ হয়ে পড়ব তখন রান্না করব। এখন যাই হোক, আমি হাঁটাচলা করতে পারতেছি, যেটুক যা করতে পারতেছি আমি বাইরে রান্না করতে পারি। তার জন্য মাটির চুলায় আমার রান্না করা। আর এর কার কেমন লাগে জানি না, মাটির চুলার রান্নাটা আমার অনেক ভালো লাগে। এর স্বাদই অন্যরকম। তাই তো আমি পুঁই শাকটা কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। এবার আপনার হয়ে গেছে আমার তরকারিটা। এবার তরকারিটা নামাই নেব। এই যে দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা। তাই অনেক মজা হয়েছিল খেতে। পুঁই শাকের তরকারি, পুঁই শাক আর মিষ্টি কুমড়োর তরকারি অনেক মজা হয় খেতে। এভাবে রান্না করে খেয়ে দেখলে দেখবেন অনেক মজা। আর এতে যদি একটু চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে আরও মজা হবে। তারপরে আর কি, এইবার আমি চলে আসলাম তরকারি রান্না করতে। শোল মাছ দিয়ে তরকারি রান্না করব। শোল মাছটা প্রথমে ভেজে নিচ্ছি। শোল মাছ না ভাজলে ভালো হয়, কিন্তু আমার এই মাছটা মরা ছিল। জ্যান্ত মাছ হলে এমনি কষিয়ে রান্না করলেই মজা লাগতো, বেশি মজা লাগতো। তা আমি মাছটা মরে গিয়েছিল বলে আমি মাছটা ভেজে নিচ্ছি। এতে আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছটা উঠিয়ে নেব। আর মাথাটা কত বড় ছিল দেখো, আমি 2 ভাগ করে নিয়েছি, না হলে ভাজা যেত না। তারপরে আর কি, এই যে ভাজা হয়ে গেছে, আমি একে একে সব তুলে নিলাম। এবার একটু তেল দিয়ে তারপরে মশলাটা দিয়ে দেব। আর এখানে আমি মশলা দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা। তারপরে এই যে তেলের পরে মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো আর ঝালের গুঁড়ো। তারপর তারপরে কষিয়ে নেব। এই যে একটু কম হয়ে গেছে, তারপর আবার একটু হলুদ আর ঝালের গুঁড়ো দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দেব পটল আর আলু। এবার আলুটা আর পটলটা নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে একটু কষিয়ে নেব। আমি এতটাই অসুস্থ যে আমি ভিডিও দিতে পারি না আপনাদের ঠিক মতো, কেয়ার করব। যাই হোক, আমার এই ইউটিউব চ্যানেলটা যেভাবে হোক দাঁড় করানো তো কি, সেই আমি নতুন ভিডিও ছাড়ছি। তাই আর কি, আমার এই বুঝতে পারতেছি না যে আমি কী করব। আমি এই সময়ই আমি অসুস্থ হয়েছি যে আমি ভিডিও না ছাড়লেও নয়, তাই আমি ভিডিওগুলো ছাড়তেছি। প্রতিদিন ছাড়তে পারি না, যেভাবে হোক ছাড়ি। তাই যাই হোক, এই যে আমি আবার পানি দিয়ে দিলাম। পানি দিয়ে যে আমি তরকারিতে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। এখন এটা হয়ে গেছে। এই যে আমার তরকারি রেডি, কমপ্লিট। দেখো কতটা লোভনীয় হয়েছে। শোল মাছ দিয়ে পটল দিয়ে রান্না। কে কেমন রান্না করো শোল মাছ জানাতে পারো।
তাই তো আমার তরকারি রান্না হয়ে গেছে, দেখো কালারটা কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে রঙটা। তারপরে এই তো চলে আসলাম দেখো আরেক জায়গায় আমি রান্না করতেছি, এর ভিতর তোমাদের ভাইয়া বাড়িতে এসে উঠানটাকে কুড়াচ্ছে দেখো। এই যে সেই বেশিরভাগই কুড়ায়, আমি একটু কম কুড়ানো হয়, আর এখন অসুস্থ বলে আরও বেশি। এই পাশটা আমি কুড়াই আর ওই পাশটা সে কুড়ায়, তো ওই পাশে আমি বেশি একটা যাই না। তোমাদের আমি আগের ভিডিওগুলোতে বলেছি যে আমি ওই পাশটায় যাই না, ওই পাশটা সে কুড়ায়। আর এই পাশের এই জায়গায় সামান্য অল্প জায়গা, আর এইখানে আমি কুড়াই। আর পিছন সামনের সাইডটা আমি যাই না, সে কুড়ায়, কারণ রাস্তার পাশে তো লোকজন, একদম রাস্তার পাশে তো আমি বেশি একটা যাই না, তাই তার জন্য আর কি কুড়ানো হয় না। এই পাশটা আমি কুড়াই। তা আজকে এই তো সে সব কিছুই কুড়াবে। সে যদি বলেছে যে আমি এটা করব, তা সেটা করেই ছাড়বে, আর তাকে কেউ বারণ করতে পারবে না, সে করবেই করবে। তার ইচ্ছা হলে যেটা মনে চায় সেটাই করে। এই যে বাড়িতে এসে সে কিছুই করবে না, আগে তার সামনে যেটা পড়বে সেটাই কাজ করা শুরু করে দেবে। তোমাদের ভাইয়া আসলে অনেক কাজ করে দেয় আমাকে মাঝে সাঝে, তাই তার জন্য তো আমার অনেক ভালো হয়, সুবিধা হয়। আমি সব সময় পারি না কাজ করতে, আমি অসুস্থ থাকি। যাই হোক, এই যে দেখো তোমাদের ভাই এই পাশে কুড়াচ্ছে, সামনের সাইড কুড়াচ্ছে, পিছন সাইডটা প্রথমে কুড়াইছে, এইবার সামনের সাইড। আর এই পাশে আমি কুড়াই না, এই জন্যই রাস্তার পাশে তার জন্য। তা সেই যে কুড়িয়ে ওই পাশে চলে যাবে, এটা পুরো পরিষ্কার করে ফেলেছে। এখন দেখো সিঁড়িটাও মুছবে, যে পানি নিয়ে আসছে বালতিতে করে। বারণ দিলে একটুও শুনবে না, ঠিক আছে? তোমরা খালি দেখো সে কী করে। এবার এভাবে মুছেই যাবে, সিঁড়িটাকে পানি দিয়ে মুছে ফেলতেছে। আর আমার মিনি তো ওই যে দেখতেছে ওটা যে কী করে। মিনি শুধু চেয়ে চেয়ে দেখে, ওই দেখো মিনি চেয়ে চেয়ে দেখতেছে যে পানি দিয়ে সিঁড়ি মুছতেছে, আর ও চেয়ে চেয়ে দেখতেছে। আমরা বলেও শোনে না, কী আর করব। এই যে সব পরিষ্কার করে এখন ও মুছতেছে। তারপরে এই যে দেখো দুপুরে গোসল খাওয়া দাওয়ার পরে চলে আসলাম তোমাদের দেখাতে। আমি গত পর্বে দেখেছো আমি হসপিটালে গেছিলাম ডাক্তার দেখাতে। এই যে আমার অনেকগুলো টেস্ট করানো হয়েছে, এটা হচ্ছে ইকো, ইসিজি, আলট্রা, তারপরে তোমার অনেকগুলো প্রস্রাব টেস্ট করছে, রক্ত টেস্ট করছে, তারপরে আরও একটা করেছে, আমার মনে আসতেছে না, সেটা করেছে। তারপরে দেখো কত অনেকগুলো ওষুধ দিয়েছে আমাকে। এগুলো হচ্ছে 2 মাসের ওষুধ। এই যে দেখো 2 মাসের ওষুধ এইখানে। আমি 2 মাসের ওষুধের ভিতরে 1 মাসের ওষুধ পুরো নিয়ে আসছি। আর সিরাপগুলো আনা হয়নি। 1 মাসে 2 রকম সিরাপ দিছে, তো একটা সিরাপ 4টা করে খাইতে হবে। তা দুটো সিরাপে হবে 8টা। তা আমি 8টা আনতে পারিনি, আমার টাকায় শর্ট ছিল, তার জন্য অন্য বড়িগুলো নিয়ে আসছি। আর এখানে সিরাপগুলো একটু কম আনছি, যে শেষে যে আমাদের এখান থেকে কিনে আনবো। আমি যেখানে ডাক্তার দেখাতে গেছিলাম খুলনা বড় বাজার থেকে আমি সব সময় ওষুধ কিনি। খুলনা বড় বাজার, হিরাজ মার্কেট, আমি ভুল বলেছি, ওটা হিরাজ মার্কেট। আর হিরাজ মার্কেটেতে ওষুধ কিনলে অনেকটা দাম কমে পাওয়া যায়, তার জন্য তো আমি এই যে বেশি করে একটু নিয়ে আসলাম। আর তোমরা আমার এতক্ষণ যে ভিডিওটা দেখলে যদি ভালো লাগে, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর একটা লাইক করে দিও। আর ওই তো দেখলে তোমার ভাইয়া কাজকাম করে ক্লান্ত হয়ে যে দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে ঘুমাচ্ছে আর মোবাইল দেখতেছে, বললেও শুনবে না। আর এখানে আমি সন্ধ্যার পর বিস্কুট বানালাম প্রথম। কেমন হয়েছে দেখো, অনেক মজা হয়েছে, প্রথম হলেও অনেক মজা হয়েছে। বিস্কুটের পরিমাপটা যদি সুন্দর হয় তা অনেক মজা হয় খেতে।